আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবা খানম স্মৃতি। প্রথমেই দেখে নিচ্ছি আজকের শিরোনাম। অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে আজ বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে প্রথমার্ধ শেষে এগিয়ে রয়েছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, বিস্তারিত এস.এম. শামীম। অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্টে আজ বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে প্রথমার্ধ শেষে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সাগরিকার গোলে এগিয়ে থেকে ড্রেসিং রুমে গেছে পিটার বাটলারের দল। স্বাগতিকদের বিপক্ষে শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণ করে ততস্থ রাখে বাংলাদেশ। হাইলাইন ডিফেন্স করে খেলেছে, তবে প্রথম গোল পেতে সময় লেগেছে। ৩৬ মিনিটে কর্নার থেকে সাগরিকা হেডে গোল করে দলকে এগিয়ে নেন। ৫ মিনিট পর শিখা সিনহার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়েনি। এছাড়া এর আগে একাধিক প্রচেষ্টা গোলকিপার নস্যাৎ করে দেন। প্রতি আক্রমণে ওঠে লাওস, মাঝে মধ্যে আতঙ্ক ছড়ালেও গোল শোধ দিতে পারেনি। বাংলাদেশের গ্রুপে লাওস ছাড়াও আছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। লাওসের সিনিয়র দলের ফিফা র্যাঙ্কিং ১০৭, দক্ষিণ কোরিয়ার ১৯ আর বাংলাদেশের ১২৮। লাওস বাংলাদেশের চেয়ে ২১ ধাপ এগিয়ে। র্যাঙ্কিং বড় বিষয় নয়, ম্যাচ শুরুর আগে লাওসের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে চান বলে বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার বলেছেন, আমরা এখানে এসেছি এশিয়ান কাপে বয়সভিত্তিকে অংশ নেওয়ার জন্য। প্রতিটি ম্যাচে ভালো খেলার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। এস.এন. সুমি, প্রিমিয়ার স্পোর্টস।